ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন, আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো? শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে, শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলে চলবে। আমি বলছি মন দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে, আমার দুই বাহুরে আমাকে টেনে নিয়ে গেছে, দুর্গম একটা পাহাড়ের কাছে আসছে। ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম। আমাকে ওই দুইজন বললেন, আপনি পাহাড়ে ওঠেন। আমি বললাম, আমি উঠতে পারবো না। তারা দুইজন আমাকে বললেন, আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন, এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব, আমরা সাপোর্ট দিব, আপনি ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসাইতু, আমি পাহাড়ে উঠলাম। পাহাড়ে ওঠার পর আমি দেখলাম ইদান বিআসওয়াতিন শাদীদা, প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে। কোথায় উঠাই আওয়াজ পাইছে? পাহাড়ের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায়, সমতল জায়গায় গেলাম, সেখানে গিয়ে ইদান বিআসওয়াতিন শাদীদা, প্রচুর আওয়াজ শুনলাম, ভয়ঙ্কর আওয়াজ, চিৎকারের আওয়াজ আমার কানে আসছে। ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, আমি প্রশ্ন করলাম, এগুলা কিসের আওয়াজ? ওই দুইজন জবাব দেয়, আহলিন নার, এগুলা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। নবীজি বলেন, সুম্মান তালাকাবি, এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায়, যাইতে লাগলাম, যাইতে যাইতে ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম, যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা। আর কি দেখেন? পা উপরে মাথা নিচে, মুশাক্কাকাতিন আশদাকুহুম, এই দুই পাশের যে দুই গাল, এই দুই গাল করাত দ্বারা চিরতেছে, উপরে পাগুলা, নিচে ঝুলন্ত, তো এইভাবে আপনার গাল ছিঁড়তেছে। তাসিলু আশদাকুহুম দামা, এই পুরা গাল, এই চোয়াল সহ রক্ত পড়তেছে। এই কল্পনা আনেন, দৃশ্যটা কল্পনা আনেন, পা উপরে মাথা নিচে, দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে, ব্যাপারটা কত ভয়ঙ্কর। রাসূল বলেন, আমি বললাম, এগুলা কারা? কার সামনে আমি আসলাম? মান হাউলা, ফেরেশতারা জবাব দিলেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে, এরা তারা। আর যারা রোজা রাখে না, তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর। রাসূল বলেন, একদল হুজুর ইচ্ছাকৃত ভাবে রোজার সাথে তামাশা করে, ইচ্ছা করে রাখে, মন চায় আমি রাখবো, মন চায় রাখবো না, ইচ্ছা করে যারা ভেঙে ফেলে, এদের এই অবস্থা, এটা চলতেই থাকবে। পাগুলা উপরের দিকে দেওয়া, মাথা নিচের দিকে দেওয়া, দুই পাশের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। এরা কারা? যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে। তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর। তো পর্দার আড়ালে যারা খায়, এদেরকে একটু বলবেন যে তোমার অবস্থা কি ভয়ঙ্কর হবে, একটু চিন্তা করো। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো।